দেখেন দর্শক, গুহার ভিতরে কিভাবে পাথর বেয়ে বেয়ে পানি পড়তেছে। সত্যিকারের ঝুলন্ত সেতুর একটা ফিল পাচ্ছি এখানে। বাংলাদেশ অপরূপ সৌন্দর্যের দেশ। এই বাংলাদেশের 64 জেলার মধ্যে পার্বত্য জেলা হলো 3টি: খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন। পার্বত্য জেলা খাগড়াছড়িতে দেখার মতো অনেক স্থান রয়েছে, যার মধ্যে অন্যতম হলো আলুটিলা পর্যটন কেন্দ্র। এই জায়গায় একটি গুহা রয়েছে, যা এই জায়গার প্রধান আকর্ষণ। দর্শক, আজ আমি আপনাদেরকে আলুটিলা পর্যটন কেন্দ্রের গুহা ও এর আশপাশের জায়গা ঘুরিয়ে দেখাবো, সাথে এই গুহার নামকরণ ও ইতিহাস জানার চেষ্টা করব। আপনাদের সাথে আছি আমি নুরুল ইসলাম। দর্শক, এখন আমরা আছি খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে। আলুটিলা পর্যটন কেন্দ্রের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। এটি খুবই সুন্দর। এইখান থেকে খাগড়াছড়ি শহরটি পুরো ভালোভাবে দেখা যায়। আলুটিলা পর্যটন কেন্দ্রে প্রবেশের জন্য আমরা টিকিট কেটে নিলাম। টিকিটের দাম জনপ্রতি 40 টাকা করে। আমি এবং আমার মামার জন্য 2টি টিকিট নিলাম। খাগড়াছড়ি শহর থেকে 8 কিলোমিটার পশ্চিমে আলুটিলা পাহাড়ের চূড়ায় আলুটিলা পর্যটন কেন্দ্র অবস্থিত। ঐশ্বর্যময় সৌন্দর্যের অহংকার খাগড়াছড়ি শহরের প্রবেশের পথে চোখে পড়বে আলুটিলা পর্যটন কেন্দ্র। খাগড়াছড়ি চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় বাস, ট্যাক্সি আরও বিভিন্ন উপায়ে এই পর্যটন কেন্দ্রে যাতায়াত করা যায়। ভিতরে প্রবেশ করতেই আমাদের চোখে পড়লো এই জায়গাটির পার্কিং এর দিকে, যা দেখি বোঝা যাচ্ছে এই জায়গাটি দেখার জন্য অনেক দর্শনার্থী এসেছে আজ। এই যে দেখেন আমাদের পিছনে এই যে সেতুটি দেখেন কত সুন্দর। এটি হচ্ছে খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্র। এই পর্যটন কেন্দ্রে পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে পর্যবেক্ষণ টাওয়ার, বিশ্রাম কক্ষ ও বসার সুব্যবস্থা সহ গুহায় যাওয়ার পথে সিঁড়ি করা হয়েছে। পাহাড়ের বুকে এমন একটি পর্যটন কেন্দ্র সত্যি আপনাকে অভিভূত করে তুলবে। এই জায়গার দৃশ্যগুলো এতই সুন্দর যে আপনি কোনটা রেখে কোনটা দেখবেন আপনি নিজেই দ্বিধাগ্রস্ততে পড়ে যাবেন। এই আলুটিলা পর্যটন কেন্দ্রে 2টি সেতু রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে ঝুলন্ত সেতু। এই ঝুলন্ত সেতুতে পর্যটকরা উঠে তাদের প্রিয় মুহূর্তটি ক্যামেরাবন্দি করে নিচ্ছেন। দর্শক, এই যে ঝুলন্ত ব্রিজটি দেখেন একেবারে কিভাবে নড়তেছে। দেখেন এই যে এটা রাঙ্গামাটির মতো বড় না হলেও কিন্তু অবশ্যই এটা ঝুলন্ত ব্রিজ। সেভাবে দেখেন দুলতেছে। সত্যিকারের ঝুলন্ত সেতুর একটা ফিল পাচ্ছি এখানে। এটি হচ্ছে আলুটিলা পর্যটন কেন্দ্রের ভিউ পয়েন্ট।
এই জায়গা থেকে আপনি পুরা খাগড়াছড়ি শহরটি এক নজর দেখে নিতে পারবেন। দেখেন আমাদের পিছনেই এই যে পুরা খাগড়াছড়ি শহরটা, আমাদের এই যে পিছনে, এই যে পিছন থেকে দেখা যাচ্ছে পুরো যেগুলো দেখা যাচ্ছে এটাই পুরো খাগড়াছড়ি শহর। আমরা এই জায়গার সৌন্দর্য দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে চললাম। যেহেতু বন্ধের সময় তাই দর্শনার্থী চাপ একটু বেশি। এই আলুটিলা পাহাড় সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 3000 ফুট উঁচুতে। এই টিলার চূড়ায় দাঁড়ালে শহরের ছোটখাটো ভবন, বৃক্ষশোভিত পাহাড়, চেঙ্গি নদীর প্রবাহ ও খাগড়াছড়ি শহরের সুন্দর দৃশ্য এবং আকাশের মেঘের খেলা দেখে আপনার মন অবশ্যই ভালো হতে বাধ্য। চট্টগ্রাম থেকে খাগড়াছড়িতে যেতে চাইলে চট্টগ্রামের অক্সিজেন মোড় থেকে বিআরটিসি অথবা শান্তি পরিবহনের বাসে যেতে পারবেন। এছাড়াও অনেক লোকাল বাস খাগড়াছড়িতে আসে। দেখেন এখানে বসার জন্য কতগুলো জায়গা দিয়েছে যাতে দর্শনার্থীরা বসতে পারে এখানে এসে। এই জায়গা থেকে খাগড়াছড়িকে দেখে আপনার দার্জিলিং এর কথা মনে পড়বে এবং এটাকে দার্জিলিং এর সাথে তুলনা করতে পারেন। আপনার মনে হবে এটি বাংলাদেশের দার্জিলিং। খাগড়াছড়ি শহরটা কিন্তু দেখা যাচ্ছে। আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি এই জায়গার মূল আকর্ষণীয় কেন্দ্র গুহাতে। আলুটিলা গুহা এই জায়গার একটি প্রাকৃতিক রহস্যময় গুহা। স্থানীয়রা এই গুহাটিকে বলে মাতাই হাকর। সমুদ্র সমতল হতে 3000 ফুট উচ্চতা বিশিষ্ট আলুটিলা বা আরবারি পাহাড়ে আলুটিলা গুহা অবস্থিত। এই গুহাটি মূলত আলুটিলা পর্যটন কেন্দ্রের অভ্যন্তরে অবস্থিত। স্থানীয়রা কেউ কেউ বলে একে দেবতার গুহা। অনেক গরম, আমি আর মামা 2টা আইসক্রিম নিয়েছি যেহেতু প্রচুর গরম পড়তেছে। আপনার কেমন লাগতেছে এখানে এসে? খুব ভালো লাগতেছে, কিন্তু খুব ক্লান্ত, অনেক রোদ, চোখ মুখ কালো হয়ে গেছে। আমরা আলুটিলা পর্যটন কেন্দ্রের একটি দোকানে বসে আইসক্রিম খাচ্ছি যেহেতু প্রচুর গরম পড়তেছে। দর্শক, গুহা যাওয়ার সময় আপনারা রাস্তার দুপাশে এরকম দোকান দেখতে পাবেন যেগুলোতে পাহাড়ি বিভিন্ন জিনিসপত্র বিক্রি করা হচ্ছে। আলুটিলা গুহাটি যেখানে অবস্থিত সেই এলাকার আদি নাম মহাজনপাড়া।
মহাজনপাড়ার এই পাহাড়ে একসময় প্রচুর জংলি আলু পাওয়া যেত। আলুর আধিক্যের কারণে এই পাহাড়টির নামকরণ করা হয় আলুটিলা। প্রবীণ সেন ত্রিপুরা নামের একজন ব্যক্তি ওই সময় মহাজনপাড়ার কারবারি ও তার কয়েকজন সঙ্গী নিয়ে 1920 সালে প্রথম আলুটিলা গুহাটি আবিষ্কার করেন। আরও জানা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দুর্ভিক্ষ দেখা দেয়, তখন স্থানীয় লোকেরা আলু খেয়ে প্রাণ বাঁচান। তখন থেকেই এর নাম হয় আলুটিলা। দর্শক, আমরা এখন এই সিঁড়ি দিয়ে নিচে নেমে গুহার দিকে যাচ্ছি। আমাদের সাথে আরো অনেক লোক নামতেছে নিচের দিকে। এই গুহার ব্যাস 18 ফুট। 266 সিঁড়ি বেয়ে নিচে নেমে আপনাকে এই গুহার মুখে আসতে হবে। এটির দৈর্ঘ্য 350 ফুট। গুহাটির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে সময় লাগে 10 থেকে 15 মিনিট। আমরা অবশেষে আসলাম সেই বিখ্যাত আলুটিলা গুহার সামনে। এখন আমরা গুহায় প্রবেশ করব, দেখি এটার ভিতরে কি আছে। চলুন দেখা যাক। আমি যেহেতু এর আগে কখনো গুহায় প্রবেশ করিনি, তাই গুহায় প্রবেশ করার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম। আমাদের সাথে আরো অনেক মানুষ গুহার ভিতরে প্রবেশ করলো। গুহাটি যেহেতু অন্ধকার, তাই আপনারা আলোর ব্যবস্থা করে গুহার ভিতরে প্রবেশ করবেন। গুহার ভিতরে ঢুকে সবার কি অবস্থা তা আপনারা এই আওয়াজগুলো শুনলেই বুঝতে পারবেন। এই দেখিয়ে পড়ে যাবে। Oh my God. খুবই রিস্ক। নিচে দিয়ে আসা ভাই, গর্ত দেখি। দর্শক, এই যে পাথরে ভরা পুরো গুহাটাই এরকম পাথর। এই যে পানি যাচ্ছে, পানি এই যে পুরো পাথরে পানি করতেছে, সাইডে পানি করতেছে ঝর্ণার মতো। গুহা থেকে পানি করতেছে। কত বিশাল পাথর দেখেন এখানে। ওই যে বাতি দেখা যাচ্ছে, ওনারা আসতেছে গুহার ভিতর থেকে। পানি রাখতেছি।
একটু দেখেন কিরকম, কত ভয়ঙ্কর। করে দিয়ে জিনিস দর্শক, আমরা গুহার ওই প্রান্ত দিয়ে ঢুকে এই প্রান্ত দিয়ে এখন মাত্র বের হলাম। দেখেন আমাদের সাথে আরো কতজন মানুষ আছে, সবার হাতেই কিন্তু মোবাইলের টর্চ জ্বালানো। কেমন লাগছে? অনেক মজাদার, হ্যাঁ অনেক ভালো লাগছে, হ্যাঁ অনেক ভালো লাগছে, কিন্তু হ্যাঁ। ভিতরটা খুবই ভয়ঙ্কর, আর গরম বেশি। অনেক গরম এবং গুটগুটে অন্ধকার। হ্যাঁ, অনেক বড় বড় পাথর আছে ভিতরে। পাথর আছে। তারপর যারা শারীরিকভাবে দুর্বল, আমি মনে করি তাদের এই গুহাটা ভিতরে না আসা দরকার। কারণ এখানে যেহেতু অন্ধকার এবং ভিতরে পানি আছে এবং পাথর, এই জন্য যারা শারীরিকভাবে অসুস্থ অথবা দুর্বল তারা এই গুহায় আসা থেকে বিরত থাকবেন। আর পানি এবং বড় বড় গর্ত, অনেক বড় গর্ত, বাচ্চাদের জন্য সমস্যা। গর্ত এবং আর পাথরগুলো অনেক পিছলে আছে, মাঝে মাঝে যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে। এই জন্য এমনি ভিতরে অনেক সুন্দর, একটা অ্যাডভেঞ্চারের মতো জায়গা, আপনি নতুন কিছু করতে পারবেন। গুহা থেকে বের হয়ে আমরা এই সিঁড়িটি বেয়ে আবার উপরে উঠলাম। দর্শক, আমরা এখন এই যে খাগড়াছড়ির যে আলুটুলিয়া গুহাটি আছে, এই গুহাটি থেকে আমরা এখন এই মাত্র ভ্রমণ করে আসলাম। গুহাটি দেখতে যেমন সুন্দর তেমনি অদ্ভুত ও ভয়ঙ্কর। যেহেতু গুহাটির ভিতরে পানি এবং ছোট ছোট পাথর আছে, তো যারা শারীরিকভাবে একটু দুর্বল অথবা বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ যারা আছেন অথবা যারা শিশু আছেন, এরা এই গুহাটি পার হওয়ার চেষ্টা করবেন না, কারণ এটার ভিতরে পানি এবং ছোট ছোট পাথর আছে, আর এটা পার হতে অনেক শক্তির প্রয়োজন আছে আমাদের। গর্ত আছে বড় বড়, যেগুলো অনেক সময় 1 হাঁটু পর্যন্ত গর্ত। হ্যাঁ, 1 হাঁটু অবশ্যই, 1 হাঁটু পর্যন্ত অনেক সময় গর্ত, পা ঢুকে যায়। হ্যাঁ, আর ভিতর পানিগুলো অনেক ঠান্ডা।